আল্লাহ তাআলার নাফরমানি হয় এমন কোনো কাজের মান্যত করা যাবে না। কেউ যদি করে তাহলে তার জন্য এই মান্যত পূরণ করা লাজিম হবে না, পূরণ করতে পারবে না সে, বরং তাকে এই মান্যতের কাফারা দিতে হবে। মান্যত করলে কেউ যদি মান্যত করার পরে পূর্ণ করতে না পারে তাহলে তাকে কাফারা দিতে হবে। সেই কাফারাটা হলো সর্বনিম্ন হলো 3 দিন রোজা রাখা। কয় দিন রোজা রাখা? 3 দিন রোজা রাখা। যেমন এটাও আরেকটা হাদিসের মধ্যে এসেছে, নাসাই শরীফের হাদিস। হযরত আব্দুল্লাহ ইবনে মালিক রাহমাতুল্লাহি আলাইহি বলেন যে এক সাহাবী নাম হলো উকবা ইবনে আমির রাদিয়াল্লাহু তাআলা আনহু। তো সেই উকবা ইবনে আমির রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির কাছে আসলেন, এসেই নবীজিকে জিজ্ঞাসা করলেন যে তার বোন মান্যত করেছিল যে সে তার আশা যদি পূর্ণ হয় তাহলে সে বাইতুল্লাহ পায়ে হেঁটে বাইতুল্লাহর হজ করবে এবং উমরা হজ করার সময় সে ওড়না খুলে হজ করবে, মাথায় ওড়না রাখবে না, ওড়না খুলে মাথা খালি মাথায় সে হজ করবে। এই মান্যতটা করছে। মহিলাদের জন্য মাথা ঢেকে রাখা কি ফরজ? দাইমি ফরজ। কেমন ফরজ? দাইমি ফরজ, যেটা 24 ঘন্টার জন্য ফরজ। মহিলাদের চুল ঢেকে রাখা, মাথা ঢেকে রাখা। কিন্তু সে মান্যত করে বসছে যে সে মাথা খোলা রেখে হজ করবে আর পায়ে হেঁটে হজ করবে। তো এবার আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে উকবা ইবনে আমির রাদিয়াল্লাহু তাআলা আনহু এসে তার বোনের এই মাসআলার কথা জিজ্ঞাসা করলেন, ওগো আল্লাহর রাসূল, এখন আমার বোন কি করবে? নবীজি বললেন যে মুরহা ফালইখতামিল ওয়াল তারকাব ওয়া তাসুম সালাসাতা আইয়াম। হে উকবা ইবনে আমির, তোমার বোনকে গিয়ে আদেশ করো সে যেন আরোহণ করে সে বাইতুল্লাহতে হজ করার জন্য আসে। 2 নম্বরে সে যেন ওড়না মাথায় দিয়ে ঘুমটা দিয়ে সুন্দর করে হজ করে হজ আদায় করে, আর তার যেই মান্যত করেছে আল্লাহর নামে সেই মান্যত ভাঙ্গার কারণে সে যেন 3 দিন রোজা রেখে নেয়। কয়দিন রোজা রাখবে? 3 দিন রোজা রাখবে। এটা হলো মান্যতের কাফারা। তো এই জন্য এখানেও বাইতুল্লাহর হজ করার মান্যত করেছিল। সাহাবীদের মধ্যেই এমন মান্যতের ঘটনা ঘটেছে, কিন্তু তারা মান্যত করত রোজা রাখার, তারা মান্যত করত হজ করার, তারা মান্যত করত নফল নামাজ আদায় করার, তারা মান্যত করত এতিম গরিবদেরকে খাবার দেওয়া। 2 নম্বর আরেকটা হাদিস যেখানে আল্লাহর রাসূলের কথা থেকে বোঝা যায় যদি কেউ নাফরমানি করার জন্য আল্লাহর নাফরমানিতে মান্যত করে তাহলে তার এই মান্যতটা পূর্ণ করা জায়েজ হবে না, বরং তাকে সেই মান্যতের পরিবর্তে তাকে কাফারা আদায় করতে হবে, 3 দিন রোজা রাখতে হবে। আবু দাউদ শরীফের হাদিস, সেই হাদিসের মধ্যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে এক লোক প্রশ্ন করলো, জানতে চাইলো যে সে মান্যত করেছে যে আইয়ান হারা ইবিলান বি বুয়ানা, বুয়ানা নামক জায়গাতে গিয়ে সে একটা উট জবাই করবে। যেই বুয়ানা নামক জায়গাতে জাহিলি জামানায় মুশরিকরা তাদের মূর্তির নামে জবাই করত। এবার আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সাহাবীকে প্রশ্ন করলেন, তোমার মধ্যে জাহিলি জামানার কোনো গুণ আছে কিনা? ওই সাহাবী বলল, না, আমার মধ্যে জাহিলি জামানার কোনো গুণ নাই। 2 নম্বর প্রশ্ন, তুমি যেই জায়গাতে কুরবানি করার মান্যত করেছো সেই জায়গায় কোনো মূর্তি আছে কিনা যেই মূর্তির পূজা করা হয়? ওই সাহাবী বলল, ইয়া রাসূলুল্লাহ, আগে জাহিলি জামানায় মূর্তি ছিল ঠিক, কিন্তু বর্তমানে সেখানে কোনো মূর্তি নাই। এবার আল্লাহর রাসূল 3 নম্বর প্রশ্ন করলেন, সেই জায়গাতে ইহুদিরা, সেই জায়গাতে মুশরিকরা কোনো ঈদ পালন করে কিনা, কোনো উৎসব পালন করে কিনা? এবার আল্লাহর রাসূলকে জানানো হলো, না, সেই জায়গাতে বর্তমানে মুশরিকদের কোনো ঈদ পালন হয় না। এবার আল্লাহর রাসূল বললেন, যদি এই সব কিছু না থাকে, মুশরিকদের কোনো চিহ্ন না থাকে, তাহলে তুমি আল্লাহর জন্য তোমার সেই মান্যতটা পূর্ণ করে দাও। এরপর আল্লাহর রাসূল বললেন, কারণ
কারণ কি আউফি বিনাদরিক ফাইন্নাহু লা ওয়াফা লিনাদরিন ফি মাসিয়াতিল্লাহ, কারণ আল্লাহর নাফরমানির ক্ষেত্রে কোনো মান্নত পূর্ণ করা জায়েজ নয়। আবার ওয়ালা ফিমা লা ইয়ামলিকু ইবনু আদম, মানুষ যেই কাজের মালিক না, যেই জিনিসের মালিক না, সেই জিনিসের মান্নত করাও জায়েজ না। যেমন উদাহরণস্বরূপ, আপনার ঘরে বকরি নাই, আপনার ভাইয়ের ঘরে বকরি আছে, তো আবার আপনি মান্নত করলেন যে এই আমার ভাইয়ের বকরিটা এতিমদেরকে খাওয়াই দিন, না, এই মান্নত জায়েজ হবে না। আপনার মালিকানাধীন যদি কোনো জিনিস থাকে তাহলে আপনি এতিম গরিবদেরকে খাওয়ানোর মান্নত করতে পারেন। তাহলে এই হাদিসগুলো থেকে আমরা বুঝতে পারলাম মান্নত যদি করি আমরা তাহলে 1 নম্বরে নামাজের মান্নত করব, 2 নম্বরে রোজার মান্নত করব, 3 নম্বরে হজের মান্নত করব, না হয় এতিম গরিবদেরকে খাবার দেওয়ার মান্নত করব। বরং মান্নত হয় মাজারের বাবার নামে, ঠিক না ভাই? ঠিক। নামাজের মান্নত হয় না, রোজার মান্নত হয় না, হজ এর মান্নত হয় না, এতিম গরিবকে খাওয়ানোর মান্নত হয় না, মান্নত হয় বাবার নামে গরু আর ছাগল, ঠিক না ভাই? ঠিক। আমাদেরকে এই কাজগুলো ছাড়তে হবে। ইসলামী শরীয়তের মধ্যে যেটা আল্লাহর রাসূল বলে দিয়ে গেছেন, যেই রূপরেখা আমাদের জন্য রেখে দিয়েছেন, সেই রূপরেখার উপর আসতে হবে। মাজার দিলে সেই মাজারের মধ্যে গাঞ্জাখোর আর পাগল ছাড়া ভালো মানুষ কমই থাকে। এই মাজারের মধ্যে ভালো মানুষ কমই থাকে, আর আলেম উলামা তো অনেক দূরের কথা। সচ্চা নবীর ওয়ারিস যারা আলেম উলামা, তারা সেই মাজারে থাকে না। যেখানে আলেম থাকে না সেখানে গুমরাহি বাসা বাঁধে। যেখানে আলেম থাকে না সেখানে গুমরাহি বাসা বাঁধে, সেখানে ভণ্ডামি বাসা বাঁধে, যেখানে আলেম থাকে না। এই জন্য আমরা মান্নত করব আল্লাহর জন্য, এবং সেই মান্নতটা হবে মসজিদ, মাদ্রাসা, নামাজ, রোজা, হজ, অথবা এতিম গরিবকে খাবার দেওয়ার মান্নত হবে। পারবো তো ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা আমাদের সকলকে বোঝার এবং আমল করার তৌফিক দান করেন, বলেন আমিন।